হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই অনেক ভালো আছেন। তো আজকে আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো গুগল সাইট দিয়ে কিভাবে প্রফেশনালভাবে ল্যান্ডিং পেজ তৈরি করতে হয়। এবং আপনি যদি সিপিএ মার্কেটিংয়ে কাজ করে থাকেন তাহলে আপনার জন্য এই ভিডিওটি খুবই একটু গুরুত্বপূর্ণ ভিডিও, কারণ সিপিএ মার্কেটিংয়ের মূল বিষয়টা হচ্ছে ল্যান্ডিং পেজ। আপনি যদি সুন্দরভাবে ল্যান্ডিং পেজ তৈরি করতে পারেন তাহলে কিন্তু খুব সুন্দরভাবে আপনি আপনার সিপিএ মার্কেটিংয়ে লিড আনতে পারবেন। বেশি বেশি ক্লিক, বেশি বেশি লিডের জন্য কিন্তু ল্যান্ডিং পেজটি খুবই একটু গুরুত্বপূর্ণ সাবজেক্ট। তো আজকে আমি আপনাদেরকে মোবাইল দিয়ে ল্যান্ডিং পেজ তৈরি করা শেখাবো। ল্যান্ডিং পেজ তৈরি করার জন্য অবশ্যই আপনাকে ক্রোম অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিতে হবে এবং এখান থেকে আপনাকে গুগল সাইট লিখে সার্চ করতে হবে। গুগল সাইট লিখে সার্চ করলে সর্বপ্রথমে যে ওয়েবসাইটটি পাবেন সেই ওয়েবসাইটে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনাদের মাঝে ঠিক এরকম একটি ইন্টারফেস শো করবে। অবশ্যই থ্রি ডট আইকনে ক্লিক করবেন। এখান থেকে আপনি ডেস্কটপ সাইটটা অন করে নেবেন। ডেস্কটপ সাইটটা অন করার পর আপনাদের মাঝে ঠিক এরকম একটি ইন্টারফেস শো করবে। এখান থেকে কর্নারে আপনি জিমেল বলে একটা আইকন দেখতে পাচ্ছেন, এই জিমেলে ক্লিক করবেন। এখান থেকে যদি আপনার অ্যাকাউন্ট করা না থাকে তাহলে অবশ্যই এখান থেকে আপনি সিম্পলি আপনার জিমেল দিয়ে একটি গুগল সাইটে অ্যাকাউন্ট তৈরি করে নেবেন এবং অ্যাকাউন্টটি তৈরি করার পর অবশ্যই আপনাকে জিমেলে যেতে হবে। সেখানে ভেরিফিকেশন কোড আসবে, সেখান থেকে আপনাকে গুগল সাইটটি ভেরিফাই করে নিতে হবে। তো ভিডিওটি লং হয়ে যাবে, যার কারণে আমি অ্যাকাউন্ট তৈরি করা দেখাচ্ছি না। আপনি যদি অ্যাকাউন্ট তৈরি করতে না পারেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। নেক্সট টাইম আমি আপনাদেরকে দেখাবো কীভাবে গুগল সাইটে অ্যাকাউন্ট তৈরি করতে হয়। এবং এখান থেকে আপনাকে মূলত ল্যান্ডিং পেজ তৈরি করার জন্য যে কাজটি করতে হবে, এখান থেকে আপনাকে ব্ল্যাঙ্ক সাইটে ক্লিক করতে হবে। ব্ল্যাঙ্ক সাইটে ক্লিক করার পর আপনাদের মাঝে ঠিক এরকম একটি ইন্টারফেস শো করবে। এখানে আমরা মূলত ল্যান্ডিং পেজটা তৈরি করব। এখান থেকে আগে থেকেই আপনাকে একটা এক্সাম্পল হিসেবে একটা ল্যান্ডিং পেজের কিছু এক্সাম্পল দিয়ে দেবে। এগুলো সবগুলোই আপনাকে ডিলিট করতে হবে। ডিলিট করার জন্য অবশ্যই এই কর্নারে ক্লিক করবেন। এখান থেকে ডিলিট অপশন পাবেন, এখান থেকে অল ডিলিট করে দিবেন। ডিলিট করার পর এখান থেকে ইন্টেরিয়র সাইট নেম, অবশ্যই আপনি আপনার সাইট নেমটি দিয়ে দিবেন। যেই বিষয়ের উপর আপনি ল্যান্ডিং পেজটা তৈরি করতে যাচ্ছেন সেই বিষয়টা এখানে আপনি নামটি দিয়ে দিবেন। তো এখান থেকে আমি নাম সিলেক্ট করে রেখেছি। এখান থেকে আমি রেন্ট টু ওন ক্লাব এখানে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর অবশ্যই এখানে আমাকে একটি পিকচার অ্যাড করতে হবে, একটি বাড়ির পিকচার অ্যাড করতে হবে। তো এখান থেকে আমি সিম্পলি একটি পিকচার অ্যাড করে দেবো। পিকচার অ্যাড করার জন্য আপনি এই সাইডে দেখতে পাচ্ছেন আইম্যাক্স বলে একটি অপশন আছে, আইম্যাক্সে ক্লিক করবেন। এখান থেকে আপলোডে ক্লিক করবেন। আপলোডে ক্লিক করলে আপনাকে গ্যালারিতে নিয়ে আসা হবে। এখান থেকে আমি একটি পিকচার সিলেক্ট করে রেখে দিয়েছি। এখান থেকে আমি পিকচারটি আপলোড করে দেবো। পিকচারটি আপলোড করার পর পিকচারটি আপনার ইচ্ছা মতো আপনি কাস্টমাইজ করে নেবেন। কাস্টমাইজ করা হয়ে গেলে অবশ্যই আপনাকে যে লেখাটা আপনি সর্বপ্রথমে দিয়েছেন আপনার ওয়েবসাইটের নাম, এখানে ক্লিক করবেন। এখান থেকে আপনি অ্যাড লোগো একটি অপশন পাবেন। অ্যাড লোগোতে ক্লিক করলেই কিন্তু এখান থেকে আপনি আপনার লোগো অ্যাড করতে পারবেন। এখান থেকে সিম্পলি একটি লোগো আমি আপলোড করে দেবো। এখান থেকে আমি গ্যালারিতে চলে আসলাম। এখান থেকে সিম্পলি একটি লোগো আমি অ্যাড করে দিলাম। অ্যাড করে দেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন আমার এখানে লোগো অ্যাড হয়ে গিয়েছে। তো এখন আপনাদেরকে একটি বাটন অ্যাড করতে হবে। আপনি চাইলে এখান থেকে বাটন অ্যাড করতে পারেন এবং আপনি চাইলে এখান থেকে পিকচারের মাধ্যমে বাটন অ্যাড করতে পারেন। তো এখন আমি পিকচারের মাধ্যমে বাটনটি অ্যাড করব। এর জন্য অবশ্যই আমি আবারও গ্যালারিতে চলে গেলাম। এখান থেকে আমি আপলোডে ক্লিক করলাম। এখান থেকে আমি একটি বাটন সিলেক্ট করলাম। বাটন সিলেক্ট করে এখানে ডানে ক্লিক করলাম। তো আপনি দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু একটি বাটন চলে এসেছে, অ্যাপ্লাই নাও। তো এই বাটনটি আপনি এখান থেকে কাস্টমাইজ করে নেবেন। বাটনটি অ্যাড করা হয়ে গেলে এখন আপনাদেরকে মূলত আপনার ওয়েবসাইটের লিঙ্ক অ্যাড করতে হবে। আপনি যেই অফার দিয়ে ল্যান্ডিং পেজ তৈরি করতে চাচ্ছেন সেই অফারের লিঙ্ক এখানে আপনাকে প্রোভাইড করতে হবে। তো সর্বপ্রথমে আমি পিকচারে ক্লিক করলাম। এখান থেকে আমি লিঙ্কে অপশনে ক্লিক করলাম। এখান থেকে আপনাকে আপনার ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দিতে হবে। তো এখান থেকে সিম্পলি আমি লিঙ্ক দিয়ে দিলাম, অ্যাপ্লাই করে দিলাম। এখন আমি যে বাটনটি অ্যাড করেছি এই বাটনে আমি লিঙ্ক অ্যাড করব। এর জন্য অবশ্যই আমি অ্যাপ্লাই বাটনে ক্লিক করলাম। এখান থেকে আমি লিঙ্ক অপশনে ক্লিক করলাম। এখান থেকে আমি আবারও সেই লিঙ্কটি এখানে পেস্ট করে দেব। লিঙ্ক পেস্ট করে দেওয়া হয়ে গেলে এখান থেকে অবশ্যই আপনাকে অ্যাপ্লাইয়ে ক্লিক করতে হবে। তো সিম্পলি দেখতে পাচ্ছেন যে আমার ল্যান্ডিং পেজটা তৈরি হয়ে গিয়েছে। তো এখন আমাকে এই ল্যান্ডিং পেজটি পাবলিশ করতে হবে। পাবলিশ করার জন্য অবশ্যই আমি পাবলিশে ক্লিক করলাম। পাবলিশে ক্লিক করার পর এখান থেকে আপনাকে একটি নাম দিতে বলবে। তো অবশ্যই এখান থেকে আমি একটি নাম সিলেক্ট করলাম। নাম সিলেক্ট করার পর এখান থেকে অবশ্যই আপনাকে কিছু সংখ্যা অ্যাড করতে হবে। তো এখান থেকে আমি কিছু সংখ্যা অ্যাড করে দিলাম। সংখ্যা অ্যাড করে দেওয়ার পর অবশ্যই এখান থেকে আপনাকে টিক মার্ক দিতে হবে। টিক মার্ক দেওয়া হয়ে গেলে এখান থেকে আপনি পাবলিশে ক্লিক করবেন। পাবলিশে ক্লিক করার পর এখান থেকে প্রসেসিং হবে, কিছুক্ষণ ওয়েট করতে হবে। এখান থেকে নিচে ভিউ বলে একটি অপশন আসবে, এই ভিউ অপশনে ক্লিক করতে হবে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমার ল্যান্ডিং পেজটা তৈরি হয়ে গিয়েছে। এখন থেকে এই ল্যান্ডিং পেজটা আমি ইউজ করতে পারবো। তো এখান থেকে ল্যান্ডিং পেজটা কপি করার জন্য আমি এই অপশনে ক্লিক করবো। এখান থেকে যদি আমি কপি করি, তো আশা করি সকলেই বিষয়টা বুঝতে পেরেছেন কীভাবে গুগল সাইট দিয়ে ল্যান্ডিং পেজ তৈরি করতে হয়। ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।